মার্চ মাসের ৮ তারিখ আজকে। এখন কি মালদ্বীপের ভিসা কি খোলা নাকি? অনেকেই এই প্রশ্নটা জানতে চাইতেছেন। আর মালদ্বীপে যেই নতুন ফিঙ্গারটা নেওয়া হচ্ছে, এই ফিঙ্গারের জন্য কি ভিসা দিচ্ছে না নাকি এখন স্থগিত আছে? আজকের এই ভিডিওটা একটু বিস্তারিত ডিটেলস বলবো, সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, আশা করছি উপকার হবে। আসসালামু আলাইকুম, ইটস মি এমকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। অনেক দিন পর আপনাদের মধ্যে ফিরে আসলাম, কারণ আজকে আমার অফ ডে। তার জন্য আমি আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা কী ধরনের ভিডিও চান, মালদ্বীপ সম্পর্কে কোন কোন তথ্য আপনারা জানতে চান। সেইখানে ম্যাক্সিমাম মানুষ কমেন্ট করছে যে মালদ্বীপের ভিসা কি এখন খোলা নাকি, স্থগিত আছে নাকি, আমি কি আসতে পারবো নাকি, শুনতেছি ভিসা দিচ্ছে না, আবলা আবলা অনেক অনেক কমেন্টস। ঠিক আছে, তার জন্য ভাবলাম যে একটা বিস্তারিত ভিডিও আপনাদের যেই ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, এখন যেই ফিঙ্গারের কাজটা চলতেছে মালদ্বীপে, সেটা হচ্ছে আপনার মালদ্বীপে কতজন বাহিরের দেশের মানুষ, মানে ফরেন কতজন মানুষ আছে, সেইটা সরকার নিশ্চিত করার জন্য পুরা মালদ্বীপে, মানে সমস্ত মালদ্বীপে আপনার ফিঙ্গার চালু করছে। এই ফিঙ্গারের মাধ্যমে সরকার জানতে পারবে যে ফরেন কতজন মানুষ মালদ্বীপে আছে। শুধুমাত্র এটা বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, যত দেশের লোক আছে সবার জন্য এই ফিঙ্গার বাধ্যতামূলক, যেন সরকার জানতে পারে তাদের দেশে কতজন লোক বাহির থেকে এসে কাজ করতেছে। আর এখন আপনারা যে জিনিসটা জানতে চান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মালদ্বীপের ভিসাটা কি বর্তমানে খোলা নাকি, আর কোন কোন ভিসাগুলো খোলা, এই জিনিসটা আপনারা সবাই জানতে চান। আর রিসোর্টের ভিসা থেকে আপনারা আসতে পারবেন নাকি, আসতে পারলে কত টাকা লাগে, এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষের, আমার ম্যাক্সিমাম দর্শক যারা আছেন তারা কিন্তু এই কোশ্চেনগুলোই করে থাকেন। সবচেয়ে সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, এক কথায় যদি বলি, বর্তমানেও ভিসা খোলা আছে। কারণ আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই ইদানিং মালে আসছে। যেমন ধরেন গত 15 দিন আগে আমার সাথে কাজ করতো, সে মালে আসছে। তারপরে আবার আমার রিসোর্টে একজন বাংলাদেশ থেকে সরাসরি আসছে, তবে ক্যাজুয়ালভাবে আসছে, রিসোর্টের নামে না, ক্যাজুয়ালভাবে আসছে। আমি তাকে নিজের হাতে কাজ শিখাইছি, এবং সে 2 জন লোক আসছে। একজন আসছে 6 লক্ষ টাকা দিয়া, আরেকজন আসছে হচ্ছে 5 লক্ষ টাকা দিয়া। একই কাজ, একই ভিসা, একই কোম্পানি, শুধুমাত্র দালাল 2 জন। আর বর্তমানে শুধুমাত্র সেই কোম্পানিগুলো ভিসা দিতে পারছে যেই কোম্পানিগুলো ভিসা পাচ্ছে, কোঠা পাচ্ছে। যাদের কোঠা আছে তারা আপনার লোক যে কোনো সময় আনতে পারতেছে। আমার কথা বুঝতে পারতেছেন? ধরেন আমার একটা দোকান আছে, এই দোকানের মধ্যে 3টা লোক লাগবে। এখন 3টা লোকের জন্য আমি অ্যাপ্লাই করলাম সরকারের কাছে যে আমার 3টা ভিসা দরকার। এখন সরকার এটা যাচাই বাছাই করবে যে আপনার যে দোকানটা আছে, আপনার যে রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের জন্য 3টা লোক নতুন করে লাগবে কি না। যদি লাগে তাহলে সরকার আপনাকে 3টা কোটা দিবে। এই 3টা কোটা দিয়ে আপনি বাংলাদেশ থেকে যে কোনো সময় লোক আনতে পারবেন, যদি আপনার কাছে কোঠা থাকে। আবার বলে দিছি, কারণ আমার যে ফ্রেন্ড আসছে 2টা, আমার একটা ভাই, আমার একটা ফ্রেন্ড, একসাথে আসছে একই দোকানের ভিসা, মানে তার বাবা এই দেশে দোকান কিনছে, সেই দোকানের নামে 3টা ভিসা উঠাইছে। 3টা ভিসা উঠানোর পরে একটা ভিসা দিছে ছেলের, একটা ভিসা দিছে তার ছেলের ফ্রেন্ডরে, এটা হচ্ছে আমারও ফ্রেন্ড। বুঝতে পারতেছেন? তো তারা 2 জন আমার চোখের সামনে আসছে, এখনো মালে আছে। মালে গেলে অবশ্যই তাদের সাথেও দেখা হবে। ইভেনচুয়ালি আবার আমার এইখানে যারা আসছে তারাও সরাসরি বাংলাদেশ থেকে আসছে। এখন আপনি বলতেই পারেন যে ভিসা তো বন্ধ, ভিসা উঠতেছে না। তাহলে তারা তো আসছে আমার কাছে, আমি নিজে ট্রেনিং দিছি, আমি নিজে কাজ শিখিয়ে দিয়ে আমি আমার কাজের সাইট পরিবর্তন করছি। তারাও সরাসরি বাংলাদেশ থেকে আসছে। আশা করছি বুঝতে পারতেছেন। এখন কোন কোন কোম্পানিতে ভিসাগুলো উঠতেছে, যেমন ধরেন বড় বড় কিছু কোম্পানি, এসকে মলদ্বীপসের মতো কিছু কোম্পানি, টাইটানিয়ামস কিছু কোম্পানি, তারা কিন্তু আপনার যখনই মালদ্বীপের ছোটোখাটো ভিসা উঠা শুরু করে, তারা সর্বপ্রথমে ভিসা পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার নতুন দোকান বা রেস্টুরেন্ট যে দোকানগুলো আছে, এই সব দোকানে আবার ভিসা হয়। সিটি কর্পোরেশনের ভিসা কিন্তু সারা বছরই হয়। ইভেন রিসোর্টের ভিসাও হয়, কিন্তু ওইটা হচ্ছে আপনার রিসোর্টের ভিসা শতকরা 1% 2%, 100-র মধ্যে 1 জন 2 জন, তাও আবার রেফারেন্স থাকলে, যদি আপনার ম্যানেজার বা অন্য আগে আপনি পূর্বে কাজ করে গেছেন, তাদের সাথে পরিচিত আছেন, অথবা আপনার হেড অফিসে কেউ আছে, তারা যদি রিকোয়েস্ট করে তাহলে আপনি ভিসা পাচ্ছেন। ভিসা বন্ধ এটা কিন্তু টোটালি রং কথা। ভিসা কিন্তু খোলা আছে। আপনি যতদিন ধরে বলতেছেন যে 2 মাস আগে 3 মাস আগে থেকে ভিসা বন্ধ, ভিসা কিন্তু চালু। যারা ভিসা পাচ্ছে তারা কিন্তু আসতে পারতেছে, যাদের কাছে কোঠা আছে তারা কিন্তু ঠিকই আসতে পারতেছে। এখন ফ্যাক্ট হচ্ছে আপনি কোন দালালের কাছে টাকা দিতেছেন, এটা হচ্ছে ফ্যাক্ট। সব দালালে ভিসা পাইবে না। ওই যে বললাম না, একটা রেস্টুরেন্টের নামে যদি 30টা ভিসা আবেদন করে, 3টা ভিসা অ্যাপ্লাই হয়, সরকার কিন্তু 3টা ভিসা দিবে। এখন দালাল কিন্তু ওই 50টা মানুষের কাছ থেকে টাকা নিছে, ওইখান থেকে 3টা মানুষকে দিতে পারবে 3টা ভিসা, 50 জন টাকা দিতে পারবে না। এই জন্য আপনার আটকে আছেন, বলতেছে ভিসা উঠতেছে না। আপনি মনে করতেছেন ভিসা উঠতেছে না, কিন্তু অ্যাকচুয়ালি ভিসা উঠতেছে খুবই সীমিত পরিমাণে। আমার কথা বুঝতে পারছেন? তাও আবার সেটা টাকা লাগছে 5 লক্ষ 6 লক্ষ টাকা। একটা সাধারণ যে মালদ্বীপের ভিসা আছে, সাধারণ একটা ভিসা, যেটাতে বেতন থাকবে $350, ম্যাক্সিমাম $400, তবে থাকা খাওয়া ফ্রি থাকে মালদ্বীপের ম্যাক্সিমাম কোম্পানিতে। এই জিনিসটা মেবি আপনারা সবাই জানেন।
মালদ্বীপের কোম্পানিগুলোতে থাকা খাওয়া সব সময় বেশিরভাগ জায়গায় ফ্রি থাকে। ওই যে বললাম না, আমার এখানে 2জন লোক একই কাজে আসছে, 2জনের বেতনই $350, থাকা খাওয়া ফ্রি। একজনের কাছ থেকে দালাল নিচ্ছে 6 লক্ষ টাকা, একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার ডিফারেন্স শুধুমাত্র দালালের হাত পরিবর্তন হওয়ার কারণে। বুঝতে পারতেছেন? সো আজকে 8 তারিখ মার্চ মাসের এখন পর্যন্ত আপডেট যেটা, সেটা হচ্ছে আপনার মালদ্বীপের ভিসা যাদের কাছে কোঠা আছে তারা অবশ্যই আসতে পারবেন, আর যাদের কাছে কোঠা নাই তারা চাইলেও কিন্তু আপনাকে আনতে পারবে না। সো ভালো জায়গায় টাকা দিতে হইব, ভালো দালাল ধরতে হইব, ভালো এজেন্সিতে অথবা আপনার পরিচিত লোকের কাছ থেকে আসতে হইব যদি আসতে চান। আর যে ফিঙ্গারের বিষয়টা, যে বর্তমানে যে ফিঙ্গার নিছে, এই ফিঙ্গারের জন্য কি ভিসা স্থগিত নাকি? না, এটার জন্য স্থগিত না, এটা শুধুমাত্র ফরেন কতজন লোক মালদ্বীপে আছে এইটা কাউন্ট করতেছে। বুঝতে পারতেছেন? আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে, অনেক লং হয়ে গেছে, অনেকদিন পরে আসছি, তার জন্য একটু বেশি কথা বললাম, আমি সরি, দুঃখিত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা একদম ডাউনের পথে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।